আমার কথা হচ্ছে যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের পক্ষে আমি নেই। সে যার ক্ষমা প্রার্থনা করে যদি নির্বাচনে আসতে চায়, তার গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখতে, এখানে আমাদের বাধা দেওয়ার কিছু নেই। আওয়ামী লীগের সময় যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল শেখ হাসিনা, তখন দেখেছেন যে জামাতকে কিন্তু তারা নিষিদ্ধ করেছিল। ঠিক পাল্টা কাউন্টারে আমরা দেখছি নতুন যে সরকার ব্যবস্থা, সেখানে জামাত সহ অন্যান্য যারা রাজনৈতিক দল রয়েছে, বৃহত্তম রাজনৈতিক দল, তারা কিন্তু আন্দোলন করে আওয়ামী লীগের নিবন্ধন কিন্তু বাতিল করেছে। তাহলে পাল্টা পাল্টি তো একই বিষয়ই দাঁড়াচ্ছে। তাহলে আপনারা সেই সময় কেন প্রতিবাদ করেন নাই, আজকে কেন এই নিয়ে কথা বলছেন? শোনেন, জামাত ইসলামের যখন নিবন্ধন বাতিল হয়েছিল তখন কিন্তু অনেকে প্রতিবাদ করেছে। আপনি হয়তো জানেন না, আপনি হয়তো অবগত নয়। যার যার জায়গা থেকে যার যে দল সমর্থন করে সে দলের মানে প্রতিবাদ করে, এটাই স্বাভাবিক। আমার কথা হচ্ছে যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের পক্ষে আমি নেই। আপনি আমার কথা বলেন, আওয়ামী লীগ গত 15 বছর মানুষের উপর যে জুলুম নির্যাতন করেছে, জুলাই আগস্টে যেভাবে গণহত্যা করেছে, আমাদের ভাই বোনদের যেভাবে হত্যা করেছে, যেভাবে ভাই বোনের শহীদ হয়েছে, সেই ক্ষেত্র অনুযায়ী আওয়ামী লীগ তার কার্যক্রম থেকে নিষিদ্ধ হয়েছে। এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আমি যদি বলি যে নির্বাচনকালীন সময় আওয়ামী লীগ তার ভুল বুঝে সে যার ক্ষমা প্রার্থনা করে যদি নির্বাচনে আসতে চায়, তার গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখতে, এখানে আমাদের বাধা দেওয়ার কিছু নেই। তবে তাকে ক্ষমা চাইতে হবে। তার যে অতীতে ভুল করছে সেজন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আচ্ছা যাক, আমি তন্নির বিষয়ে করছি এখানে, ঠিক আছে? তো তন্নিকে আমি আগামী 72 ঘন্টার ভিতরে বাংলাদেশ সরকারের মাননীয় নবনির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক, গ্রেপ্তার করা হোক বা জিজ্ঞাসাবাদ করা হোক। তাদেরকে এই ষড়যন্ত্র করার জন্য কারা ইন্ধন দিয়েছে এবং ইন্ধনদাতাকে, তার দুই পাশে যে দুই বোন বসছেন, এক অ্যাডভোকেট, আরেকজন বলছেন যে ভাই আমি জানি না। তাহলে এত বড় প্রেস কনফারেন্সে ওনারা কি চেহারা দেখানোর জন্য বসছিল? এটাই কি তাদের স্বাধীনতা? এটাকে চেহারা দেখার জন্য বসছিল? এটা রাষ্ট্রীয় একটা ব্যাপার স্যাপার ছিল। আর ওরা বলছে আমি জানি না, ও বলছে আমি জানি না। তাহলে অবশ্যই তাদেরকে আইনের আওতা আনতে হবে। কেন জানে না, আবার কেনই বা আমার দুই পাশের লোকজন বসছে, ওরা জেনে শুনে বসছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।